এই ইনারে যখন কেউ মনে কষ্ট আনবেন না, আমি হেফাজতের লোক, চরমনের লোক, কারো মনে কষ্ট আসলে আমার কোনো ভয়ের কিছুই নাই। ইনারে উঠতে দেয় না স্টেজে, খারাপ লাগছে আমাদের কাছে, কিছু করতে পারি নাই। এ যখন নিচে সাদা রুমাল বিছায় বসছে, ইনুসাবও ছিল, তখন আমার দিলে একটা কথা আসছে, এটা মাওলানা ফয়জুল করিমের কোন বুজুর্গি বরকত না, এটা তো এক খানদানের সিলসিলার বরকত, যে মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, সে নিচে বসছে আল্লাহ তাকে উপরে উঠাবে। এরে দালাল বলছে, কি হয়েছে? দালাল না, আমিও দালাল না, আমাদের কো দালাল বলে। আমার কবলে চরমনাই কেন যান? তো চরমনাইকে যেরকম মহব্বত করি, সন্দীপীরও মহব্বত করি। উনিও গঙ্গুইর সিলসিলার, ইনিও গঙ্গুই সিলসিলার। 14টা খেলাফত আছে, আমার মুরিদ একটাও নাই, আল্লাহর রহমতে মুরিদ করি না। খেলাফত দিছেন, আরো অনেকে খেলাফত দিছেন, মুরিদ একটাও নাই আল্লাহর রহমতে। আবার এইরকম এখানে অনেক আছে যার 5টা খেলাফত নাই, কয়েক লাখ মুরিদ। বুঝেন নাই কথাটা? মুরিদ করি না, কি করুন? অনেক দুঃখ আছে কলিজার ভিতরে, যেটা বলতে পারি না। 3 বছর হাটাজারি যাই নাই, কলিজার ভিতরে ব্যথা। ফরিদাবাদের সুরার মেম্বার যাই না, যাবো না। তোর কি, তুই কে আমারে নিবি ধরিয়ে? আমি চোখ বন্ধ করে কথা বলতে পারুম না। উলাইকা বাই ফাজিনা বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারীর আল মাজামিউ। চরমনাই ফিসাব বাতিলের সাথে আপোষ করেন নাই, তাকে মহব্বত করার জন্য এতটুকুই যথেষ্ট, আর কিছু দরকার নাই। কম আন্দোলন সে করে নাই, দেওয়ানবাগিকে সে খেদায় নাই। দেওয়ানবাগির জন্য তার দলের লোকেরা শহীদ হয়েছে, আমাদের অন্য কোনো দলের লোক কিন্তু শহীদ হয় নাই, আমরা সহযোগিতাও করি নাই। চরমনাইয়ের ফিসাব যদি মরিয়ে যায়, একটা বৃত্ত কমিয়ে গেল, এইরকম জেহেনওয়ালা লোকও বাংলাদেশে আছে। চরমনাইও আমাদের, হাটাজারিও আমাদের, সন্দীপীও আমাদের, সেগুলো দিশাবও আমাদের, কেউ আমাদের গায়ের না। যে গায়ের মনে করে সে আমাদের সকলের গায়ের, সে আমাদের কারো আপন না। কথা বুঝে আসছে না? এগুলি শিখছি কাদের থেকে? আসাদ মাদানির থেকে। একসাথে জেল কাটিয়ে শিখছি, এক রুমে ছিলাম, পালানপুরির সাথে এক প্লেটে 6 বছর খানা খাইছি। বুঝে আসছে না? সফরে হজরে সব সময় সাথে থাকতাম, অনেক কিছু শিখছি। শেষ একটা কথা বলি, এক বুজুর্গ আছেন ওলামা বাজারের হুজুর, নাম শুনছেন কি না জানি না, দেখছেন কেউ? ওলামা বাজারের হুজুর যায় নামাজে নামাজ পড়তেন না, রোগ ছিল এটা ওনার। বুজুর্গ ছিলেন, রোগ ছিল। 2 বুজুর্গ, সন্দীপের হুজুর আর ওলামা আব্দুল আলিম, 2 জন ঢুকছে হরম শরীফে। সন্দীপের হুজুর তরবেশ মানুষ, ওনারে মসল্লা বিজয় দিন, নিচেরটা নিজের মসল্লা। তো ওলামা বাজার হুজুর, আমি এই মসল্লাতে নামাজ পড়ি না। সন্দীপের হুজুর কক, এটাতে পড়া জায়েজ আছে। ওলামা বাজার হুজুর কক, আপনি মুফতি না। 2টা লাগছে ঝগড়া, 2 পীরে কি লাগছে? ঝগড়া লাগছে। আমি সন্দীপের হুজুর হাতের থেকে মসল্লাটা টানি নিয়ে মসল্লা বিছে আল্লাহ আকবার করে নামাজে দাঁড়াই গেলাম। আমি সালাম ফিরে ফেললাম, আপনাদের 2 বুড়ার 1 বুড়ো মুফতি না, আমি মুফতি। কি করা যাইব? আমি আর পালানপুরিয়ার সন্দীপের হুজুর হরম শরীফে ঢুকতেছি বাবে উম্মাহানি দিয়ে। আমি ঝুঁকছি, সন্দীপের হুজুর আর পালানপুরি জুতানুমু এই কনই দিয়ে পালানপুরি সাহেব আমাকে এভাবে ঠেলিয়ে দিলেন, আর ঝুঁকিয়ে সন্দীপের হুজুরের জুতা নিয়ে নিজের বগল তলে নিলেন। শিখাই দিলেন আল্লাহর ওলিদেরকে সম্মান কিভাবে করতে হয়। যে চরমনাইয়ের পীর সাহেব ফজলুল করিমকে সম্মান করে না, এ যদি বলে আমি আহমদ শফির খলিফার মুরিদ, এ আহমদ শফির খলিফাও না, মুরিদও না, সে ধোঁকাবাজ। কারণ তুমি চরমনাইরে সম্মান কেন করতে পারো না? কি দোষ করছে? আমারে কয় আমার সাথীরা, এই দেশের বুড়া সব আলেমেরা আমার সাথী, আমারে কয় কিছুদিন পরে ঢিলার মতো ব্যবহার করি আপনাকে ফালাই দিবে। মুরব্বি সাহেব আমারে কইছে, আপনি আমার ছেলেদের সাথে থাকবেন। ওনারা আমাকে বলছে, আপনাকে আমরা আমাদের শরিয়া বোর্ডের উপদেষ্টা বানাইলাম। আমি যতটুকু পারি ওনাদের সহযোগিতা করি। আমার তো ঢিলের মতো ব্যবহার করার আগে দিয়ে আমি বহুত দূরে চলিয়ে যাব। আমি এই ব্যাপারে এত শক্ত, আমি শ্বশুরও চিনি না, বাপও চিনি না। বাপ বাপের মকামে, শ্বশুর শ্বশুরের মকামে, কিন্তু আকীদার মাসলাতে যখন কোনো উল্টা সিধা হয়, আমি তাদের সাথে নাই। অতএব আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে। মাওলানা হাসান জামিল সাহেব আমাদের অনেক স্নেহধন্য, আমার অনেক ভালোবাসার, আমি আল্লাহর রাস্তা অনেক মহব্বত করি। জীবনে এই 2 বার দ্বিতীয় আর দেখা হয়েছে তার চেহারা। এরা বড় বড় বক্তা সবাই, মাওলানা মামুন সাহেব, এদের নাম শুনলে বুঝেন না, ওই যে মাইতে আছে না এখন কারেকম ফতুয়া, সব মুক্তিরা বসা আছে। পালানপুরি সাহেব দেখলে এখানে যদি দেখতো যে এই ছবি উঠাইতে আছে, তো কইতে জাহান্নামে কেন আসছো? বুঝেন নাই? আমাদের এখনো দালেফতাগুলির ফতুয়া, এগুলি হারাম।
ও বলতে পারি না, একলা বললে কেউ হুজুরে মাথা খারাপ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে না, বুঝেন নাই তো, অনেক কথা বলতে পারি না। কিন্তু ইনাদেরকে আমরা আল্লাহ রস্তে মহব্বত করি, হাসান জমিলের মহব্বত করি, মাওলানা মামুন সাহেবের মহব্বত করি, ওই যে মাওলানা ওবায়দুল্লাহর মহব্বত করি, মাওলানা কি নাম নদবী সাহেবের মহব্বত করি, এরপর আইয়ুবীরে মহব্বত করি। আইয়ুব সাহেব তো আমরা বাজান বাজান করি ডাকে, আমি কি এর বাপ? সম্মানের বাজান। আল্লাহ তাদেরকে আরো বড় করুক, আল্লাহ তাদেরকে একতার জন্য প্রতীক করুক। এই দেশের ওলামায়ে হক্কানি রব্বানি যদি এক হয়ে যায়, কোথায় যাইব বাতিল, কোথায় যাব মওদুদি, কোথায় যাব মহিলা, কোথায় যাব নাস্তিক, কোথায় যাব মুরতাদ, কেউ জানে না। সবাই এক হওয়ার দরকার, এক হওয়ার জমানা আসি গেছে। সালামু আলাইকুম রহমতুল্লাহ।